এরে নবীর উম্মতের দল, ওই নবীর প্রেমে পাগল হইয়া আজকে যদি এই মাহফিলের ময়দানে দুইটা চোখের পানি ছেড়ে দাও রে মুমিন, আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখবেন আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই ফেরেশতাদের দল আজকে এই পরশার জমিনে মাহফিলের ময়দানে আল্লাহর বান্দারা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করে কেন? ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ এই বান্দারা আপনার নবীর জন্য বড় পাগল, আপনার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল, আপনার নবীর ঘর ওই মদিনার রওজা দেখার জন্য বড় পাগল। এই জন্য এই বান্দারা আজকে বক্তার মুখে নবীর প্রেমের কাহিনী শুনিয়া, ঘটনা শুনিয়া বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল লিপিবদ্ধ করে রাখ, লিস্টি করে রাখ, আমি আল্লাহ তাআলা মরণের একদিন আগে হলেও আমি আল্লাহ এই বান্দাগুলাকে মদিনা না দেখাইয়া মরণ দিব না। কেমন একজন নবী পাইলাম রে উম্মত, যেই নবীর সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, যেই নবীর চেহারার মধ্যে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি। কয়টা জিনিসের? 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদুল আকসায় যখন আপনার আমার নবীকে মেরাজের রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যখন নিয়ে গেলেন, নবী আমার বলেন, আমি নবী মসজিদুল আকসায় গিয়া দেখলাম ইব্রাহিম নবী এই জায়গার মধ্যে বসা, ঈসা নবী বসা, মুসা নবী বসা, কোন নবী নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া, কোন নবী সিজদার মধ্যে দাঁড়ানো, কোন নবী আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ানো। কিন্তু যখন আমি নবী ওই মসজিদুল আকসার মধ্যে পদার্পণ করলাম, আমি জিব্রাইলকে যখন জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, এরা হলো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবীর আগে ঈসা নবী পর্যন্ত যত নবী এই দুনিয়ার জমিনে এসেছেন, আপনি নবীর সামনে সমস্ত নবীদের পরিচয় করানোর জন্য আল্লাহ তাআলা আজকে মসজিদুল আকসার মধ্যে জমায়েত করেছেন। শুধু তাই নয়, মদিনাওয়ালা নবী বলেন, এক পর্যায়ে সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। কে ইমামতি করবে? 2 রাকাত নামাজ হবে। সবাই বলা বলি করে, আমাদের সমস্ত নবীদের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, সে মনে হয় ইমামতি করবে। জিব্রাইল বলে, না না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে মনে হয় আজকের ইমামতি করবে। জিব্রাইল বলে, না না, আজকে এই মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদের ইমামতি করবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরাই সবথেকে দামি, তোমরাই সবথেকে বড় উত্তম। কথা কার? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরাই সবথেকে বড় দামি, তোমরাই সবচাইতে বড় উত্তম। এশিয়া মহাদেশের সবথেকে বড় আলেম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া,
এই ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তিনি বলেন, এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা বড় দামি বানাইলেন, উত্তম বানাইলেন। উত্তম বানানোর পিছনে দুইটা কারণ আছে। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি এই মর্যাদা বুঝাইতে গিয়া বলেন, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দামি হওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার কারণ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি দামি হওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার, সৎ কাজে আদেশ দেয়, দুই নম্বরে অসৎ কাজে নিষেধ করে। কয়টা কারণ? এক নাম্বার কারণ, উম্মতে মুহাম্মাদি সৎ কাজে বান্দাদেরকে আদেশ করে, অসৎ কাজে বান্দাদেরকে নিষেধ করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, উম্মতে মুহাম্মাদি ব্যতীত অন্য যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল তাদের মধ্যেও তো এই গুণ ছিল, তারাও মানুষকে ভালো কাজে আদেশ করত এবং অসৎ কাজে নিষেধ করত। তাদের মধ্যেও যে গুণ ছিল আমাদের মধ্যেও সেই গুণ আছে, কিন্তু এরপরেও অন্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা দামি বানাই নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কেন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সব থেকে দামি, তোমরাই সব থেকে উত্তম। দুইটা কারণ। এক নম্বরে ভালো কাজে আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে। তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, অন্য নবীর উম্মতের মধ্যে যদিও এই দুইটা গুণ ছিল, কিন্তু এই দুইটা গুণ, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, এই বিষয়ে তারা গাফেল ছিল, অলস ছিল, পরিপূর্ণভাবে হক আদায় করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদি, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সর্বদা হকের উপরে থাকবে। যদিও মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি হবে, তরিকা তৈরি হবে, কিন্তু এমন একটা দল থাকবে যারা সর্বদা হকের উপরে থাকবে, যারা সর্বদা মানুষকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে এবং সর্বদা আল্লাহর উপরে ঈমান রাখবে। কয়টা কারণ? এই দুইটা কারণ উম্মতে মুহাম্মাদি ব্যতীত অন্য নবীদের উপরেও ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ দামি বলেন নাই, উত্তম বলেন নাই। উম্মতে মুহাম্মাদিদেরকে উত্তম বললেন, কারণ একটাই, তারা এই দুইটা কাজ করার ক্ষেত্রে অলস ছিলেন, গাফেল ছিলেন, যার জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তাদেরকে তিরস্কার করছেন, ঠাট্টা বিদ্রূপ করছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি নবী বলছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সর্বদা হকের উপরে থাকবে। কিয়ামত কায়েম হয়ে যাবে, এরপরেও এরা হকের উপরে থাকবে, মানুষকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এটা বলার দ্বারা কত মানুষ মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দিবে, এরপরেও এই বান্দারা হকের দল থেকে কখনো সরবে না। ওই দল এই জামানার মধ্যে আছে না নাই? জোরে বলেন। উলামায়ে কেরাম মানুষের হাতে ধরে পায়ে ধরে বুঝায়, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর সাথে নাফরমানি করিও না, রমজান মাসে রোজা রাখো, আল্লাহর উপরে ঈমান রাখো, হারামের কাছেও যেও না, সর্বদা হালাল রিজিক দিয়া তুমি জীবনকে পরিচালনা করো, দ্বীনের পথে দৌড়াও, পাপের দিকে বাড়াইও না রে মুসলমান। এই কথা বলার কারণে এই জামানার মধ্যে কত মানুষ আলেম ওলামাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আসলে কি ওলামায়ে কেরাম মৌলবাদী, জঙ্গিবাদী, ফতুয়াবাদী? মানুষকে ধরে 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 হাতে ধরে পায়ে ধরে বুঝায়। মানুষ যদি এই ওলামায়ে কেরামের কথা শুনে আল্লাহর দ্বীনের পথে এসে জান্নাতি হয়, ওলামায়ে কেরামের 2 টাকা লাভ হবে? জোরে বলেন। এই যে মাদ্রাসা করছে হুজুররা, দিনের পর দিন মেহনত করে কোন রকম সংসার চলে, সামান্য কিছু অর্থ নিয়ে পুরাটা জিন্দেগি আল্লাহর রাস্তায় ব্যয় করে। কেন? যাতে করে নবীর উম্মতরা গোমরাহের পথে না যায়, নবীর উম্মতের সন্তানেরা জাহান্নামী না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়। আমরা উলামায়ে কেরাম নায়েবে নবী, নবীর ওয়ারিস, যাতে করে এই উম্মতের বান্দাগুলাকে বোঝায় শোনাই, দিন হারা লোকগুলাকে দিনের পথে আনতে পারি, অন্ধকারের পথ থেকে আলোর পথে দেখাইতে পারি, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাইতে পারি। ঠিক কিনা বলেন? কি দল এই জামানায় আছে না নাই? এটা কার কথা? রাসূল বলছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সর্বদা হকের উপরে থাকবে, সর্ব অবস্থায় তারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই যে একটা দল সর্ব অবস্থায় নিয়োজিত থাকবে, এটা অন্য কোন নবীর উম্মতের মধ্যে এই গুণটা ছিল না। যদিও এই গুণ ছিল, ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে, কিন্তু এই নবীর উম্মতরা সর্ব অবস্থায় সর্বযুগে কিয়ামত পর্যন্ত যেমন একটা হকের উপরে দল থাকবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এই গুণ এমন একটা দল অন্য নবীর জামানায় ছিল না। তাহলে কয়টা কারণে উম্মতে মুহাম্মাদের দাম? 2টা কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরাই সবথেকে বড় দামি, তোমরাই সবথেকে উত্তম। কেমন দামি জানো? ইব্রাহিম নবীর উম্মতের যেই পরিমাণ দাম, আপনার আমার নবীর উম্মতের কি একই পরিমাণ দাম? জোরে বলেন। হ্যাঁ, ইব্রাহিম নবীর উম্মতেরও দাম আছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের সমান নয়। মূসা নবীর উম্মতেরও বড় দাম, কিন্তু উম্মতে মুহাম্মাদের সমান নয়। ঈসা নবীর উম্মতেরও বড় দাম, কিন্তু উম্মতে মুহাম্মাদের সমান নয়। মদিনাওয়ালা নবী আমার গর্ব করে 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 বলেন, দুনিয়ার জমিনে যত নবী এসেছে, আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ বলে। মদিনাওয়ালা নবীর উম্মতের কি পরিমাণ দাম? নবী বলেন, আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আর নবী গর্ব করে বলেন, যত উম্মত জান্নাতি হয়ে যাবে তার মধ্যে 50 ভাগ হবে উম্মতে মুহাম্মাদি। আলহামদুলিল্লাহ বলেন। 50 ভাগ কি? দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের উম্মত, সব নবীর উম্মত মিলে 50%, আর বাকি 50% একমাত্র উম্মতে মুহাম্মাদের উম্মতরা হবে। হর কে দার আমেলে সল্লু মুদাম, আতেশে দোজখ শাওয়াদ বর ওয়াই হারাম। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আপনার আমার দাম বাড়ছে না কমছে? জোরে বলেন। কেমন একজন নবী পাইলাম রে উম্মত, যেই নবীর সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, যেই নবীর চেহারার মধ্যে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি। কয়টা জিনিসের? 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদুল আকসায় যখন আপনার আমার নবীকে মেরাজের রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যখন নিয়ে গেলেন, নবী আমার বলেন, আমি নবী মসজিদুল আকসায় গিয়া দেখলাম ইব্রাহিম নবী এই জায়গার মধ্যে বসা, ঈসা নবী বসা, মূসা নবী বসা,
কোন নবী নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া, কোন নবী সিজদার মধ্যে দাঁড়ানো, কোন নবী আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ানো। কিন্তু যখন আমি নবী ওই মসজিদুল আকসার মধ্যে পদার্পণ করলাম, আমি জিব্রাইলকে যখন জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, এরা হলো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবীর আগে ঈসা নবী পর্যন্ত যত নবী এই দুনিয়ার জমিনে এসেছেন, আপনি নবীর সামনে সমস্ত নবীদের পরিচয় করানোর জন্য আল্লাহ তাআলা আজকে মসজিদুল আকসার মধ্যে জমায়েত করেছেন। শুধু তাই নয়, মদিনাওয়ালা নবী বলেন, এক পর্যায়ে সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। কে ইমামতি করবে? 2 রাকাত নামাজ হবে। সবাই বলা বলি করে আমাদের সমস্ত নবীদের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, সে মনে হয় ইমামতি করবে। জিব্রাইল বলে, না না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে মনে হয় আজকের ইমামতি করবে। জিব্রাইল বলে, না না, আজকে এই মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদের ইমামতি করবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের নবী হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া। উম্মতে মুহাম্মাদি দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী আপনি আমি পাইছি, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেই নবীর এত পরিমাণ দাম, যেই নবীর চেহারার মধ্যে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, যেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার বনের পশু পাখি নবীরে সালাম দেয়, বন জঙ্গলের গাছগুলো নবীকে সালাম দেয়, রাস্তার ধুলা কোনাগুলো পর্যন্ত নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীর সাথে মাঝে মাঝে সফরে বের হইতাম, মাঝে মাঝে ডানে থেকে সালামের আওয়াজ পাওয়া যায়, বামে থেকে সালামের আওয়াজ পাওয়া যায়, সামনে পিছনে সালামের আওয়াজ। আমরা মাঝে মাঝে নবীকে জিজ্ঞেস করতাম, ও পয়গম্বর, ডানে বামে সামনে পিছনে মাঝে মাঝে সালামের আওয়াজ পাওয়া যায়, কিন্তু কোন মানুষ দেখা নাই, কই থেকে এই সালাম আসে? মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবীকে যা জানানো হয় তোমরা তোমাদেরকে তা জানানো হয় না। নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তাআলা আমার এত পরিমাণ দামি বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, তবে হ্যাঁ প্রেরণ করেছি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? আপনার আমার সমগ্র জগতের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, জান্নাত জাহান্নামের জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষদের জন্য রহমত। এক কথায় যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত মাখলুকের জন্য আপনার আমার নবী হলেন রহমত। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী যখন রাস্তা দিয়া হেঁটে যাই, আমি মদিনাওয়ালা নবীর বরকতের কদম পাওয়ার কারণে এই রাস্তার ধুলা পালুগুলো
পাথরের কোনাগুলো আমি নবীকে সালাম দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু হে জমিন। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে খুশি না বেজার? জোরে বলেন, কেমন একজন নবী পাইলাম রে মুসলমান! এমন একটা নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার জমিনে কত মানুষ বানাইলেন, কত নবী বানাইলেন, কত বড় বড় ক্ষমতাবান মানুষ বানাইলেন। একটাবার জানতে চাই, মরণের সময় কারো কাছে গিয়া মালাকুল মউত অনুমতি চাইছে নাকি? জোরে বলেন, চাই নাই। অথচ আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলেন, মালাকুল মউত যাও, আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর রূহটাকে তুমি কবজ করবা, আর আমার নবী যদি অনুমতি না দেয় আমার নবীর রূহ কবজ করার অনুমতি তোমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী বানাইলেন যেই নবীর রূহ কবজ করার সময় মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। ও মদিনাওয়ালা পয়গম্বর, যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ মুবারক কবজ করার হুকুম আমার আছে। আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ কবজ করার ক্ষমতা আমার নাই। কেমন একজন নবী পাইলাম যেই নবী মরণের সময় পর্যন্ত উম্মতকে বলে না, আজরাইলকে ডেকে ডেকে বলে, ভাই আজরাইল খবরদার খবরদার, আমি নবীর রূহ কবজ করার অনুমতি আমি নবী, তুমি আজরাইলকে দিব না। নবী আবার বললেন, ভাই আজরাইল, জিব্রাইল কই? আজরাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, জিব্রাইল ওই প্রথম আসমানে অবস্থান করে। নবী আমার ডেকে ডেকে বলেন, ওই জিব্রাইলকে ডাকো। জিব্রাইলকে ডাকা হলো। পয়গম্বরের সামনে যখন জিব্রাইল হাজির হয়ে গেল, জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী জিব্রাইলের কান্না দেখে ডেকে ডেকে বলেন, ও ভাই জিব্রাইল, তুমি তোমার চোখের পানি ফেলাইয়া কেন কান্দো? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি আল্লাহর সাথে দিদার লাভ করবেন, আপনার সব থেকে মহব্বতের প্রিয় আল্লাহ। দুনিয়ার সমস্ত নবীরা আমার আল্লাহর জন্য বড় পাগল, কিন্তু আল্লাহ তাআলা আপনি নবীর জন্য বড় পাগল। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি আল্লাহর সাথে মুলাকাতে ধন্য হয়ে যাবেন, এটা আপনার খুশির খবর, কিন্তু আপনি কান্না করেন কেন? নবী আমার ডেকে ডেকে বলেন, ভাই জিব্রাইল, আমি নবী কেন কান্না করি এই খবরটা তোমারে পরে বলি, আগে বলো তুমি কেন কান্না করো? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে বহু নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। প্রত্যেক নবীদের কাছে আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা উঠানামা করলাম, পৌঁছানো করলাম। কোন নবীর কাছে আমি গিয়েছি 500 বার, কোন নবীর কাছে 700 বার, কোন নবীর কাছে 1000 বার, 2000 বার, 5000 বার, 10000 বার। কিন্তু আপনি মদিনাওয়ালা নবী, আপনার কাছে আমি 1000 বার, 2000 বার যাই নাই, আপনি নবীর কাছে গিয়েছি 24000 বার। কতবার? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি নবীর কাছে 1000 2000 বার নয়, আমি জিব্রাইল আপনি নবীর কাছে গিয়েছি 24000 বার। আমি জিব্রাইল এই জন্য কান্না করি গো নবী, আপনি হলেন শেষ নবী,
যেই নবীর কাছে জিব্রাইল আমি 40,000 বার এসেছি, আপনার নবী যদি বিদায় হয়ে যান আমি আর আপনার কাছে আসতে পারবো না, আর আপনার কাছে আল্লাহর খবর ইলহাম নিয়ে আসতে পারবো না। এই জন্য আমি এই ব্যথায় কান্না করি। এবার জিব্রাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন একটু জানায়া দেন। ও পুরসা থানার মুসলমান, কেমন একজন নবী পাইলাম, একটু দিলের কানটা লাগায়া শোনো। ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগায়া শোনো। এমন একজন নবী পাইলাম যে নবীর জন্য চাঁদ পাগল, সূর্য পাগল, আসমান পাগল, জমিন পাগল, জান্নাত জাহান্নাম পর্যন্ত পাগল। যেই নবীর জন্য আপনার আমার রব আল্লাহ পর্যন্ত পাগল। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আমি আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত নবীরা পাগল। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আদম নবী, ইসমাইল নবী, যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছি সব নবীরা আমি আল্লাহর জন্য বড় পাগল। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনি মুহাম্মদের জন্য বড় পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শরহ জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদ হামারু হে জমিন। কেমন একজন নবী পাইলাম যেই নবী মরণের সময় উম্মতকে ভুলে নাই, আর নাফরমান বেঈমান উম্মত আজকে দুনিয়ার খ্রিস্টানদের আদর্শ পাইয়া ওই নবীর আদর্শকে তারা ভালোবাসে না, নবীর আদর্শ বাদ দিয়া খ্রিস্টানদের আদর্শের পিছনে দৌড়ায়। ঠিক কিনা? আছে না নাই? বর্তমান যুব সমাজ, বর্তমান মানুষ সব জায়গার মধ্যে রসুলের আদর্শ নাই, রসুলের ভালোবাসা নাই, রসুলের সুন্নাত নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে হিন্দু খ্রিস্টানদের আদর্শ নিয়ে পাগল। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের প্রত্যেকটা কালচারের মধ্যে ঈদের উৎসব আল্লাহ তাআলা দিয়েছে মুসলমানদের আনন্দ করার জন্য, কিন্তু এই আনন্দের ঈদটাকেও আজকে গুনাহের কাজে আমরা গুনাহের দিকে এগিয়ে নিয়ে গেছি। ঠিক কিনা বলেন? মুসলমানদের ঈদ ডিজে পার্টির বক্স ছাড়া আয়োজন হয় না, আতশবাজি ফটকা ছাড়া ঈদের আনন্দ উৎসব হয় না। এমনকি মুসলমানদের বিবাহ শাদীর মধ্যেও পর্যন্ত মদিনাওয়ালা নবীর উম্মতের, মদিনাওয়ালা নবীর সুন্নাত আদর্শ চলে না, বরং হিন্দুদের কালচার দিয়ে আজকে সমাজের প্রত্যেকটা মুসলমানের ছেলেমেয়ের সন্তানদের বিবাহ হয়। ঠিক কিনা বলে? এই কথা ঠিক সত্য না মিথ্যা? ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে হিন্দুদের কালচার, অথচ রসুলের যেই নবী আমার মৃত্যুকালে পর্যন্ত উম্মতকে বলে নাই, উম্মতের চিন্তায় বিভোর, নিজের জীবনের চিন্তা করে নাই, বিবি বাচ্চার চিন্তা করে নাই, নিজের আখিরাতের চিন্তা করে নাই, শুধুমাত্র উম্মত করে আজকে সেই উম্মত নবীকে বাদ দিয়া দুনিয়ার খ্রিস্টানদের আদর্শ নিয়ে পাগল। ঠিক কিনা বলে? হাজী সাহেবের বাড়িতে হাজী সাহেবের মেয়ের বিয়ে, আকাশ গরম হয়ে যাইতেছে, এলাকা কাঁপতেছে। ইমাম সাহেব হাজী সাহেবকে জিজ্ঞেস করে, হাজী সাহেব কি ব্যাপার, এলাকা কাঁপে কেন, মসজিদ ঘর কাঁপে কেন? হুজুর দাওয়াত পান নাই? কিসের দাওয়াত? আর বলেন না, আমার ছোট মেয়েটার বিয়ে, এলাকার যুবক পোলাপান তো, এত করে বুঝাইলাম বোঝাই না, বক্স টক বাজাইতেছে, এই বক্সের তালে তালে মসজিদও কাঁপাতেছে। ইমাম সাহেব বলে, হুজুর, হাজী সাহেব আপনি একজন হাজী সাহেব মানুষ, এলাকার মান্যগণ্য মানুষ, আপনার মেয়ের বিয়েতে যদি এরকম গায়ে হলুদের আয়োজন হয়, এরপরে বক্স বাজে অনুষ্ঠান করেন, এলাকা কাঁপায় ফেলেন, তাহলে মানুষ বলা বলি করবে কি? বলে, হুজুর আর বলেন না, ছেলে মেয়েদেরকে বলে বুঝাইতে পারি না, এত চেষ্টা করি পারি না। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অথচ এই বেঈমান দাজ্জাল মার্কা হাজী সাহেব মসজিদের সভাপতি হয়ে বসে আছে। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কিনা? বেনামাজি, সুদখোর, ঘুষখোর মাদ্রাসা মসজিদের সভাপতি হয়ে বসে আছে। আবার এরাই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, পিছনে সমালোচনা করে, সত্য সঠিক হক কথা বলতে গেলে গলা চেপে ধরে। আছে না নাই? এই জন্য সর্বক্ষেত্রে কার আদর্শ মেনে চলবো?
কেমন একজন নবী পাইলাম, যেই নবী মৃত্যুর সময় আজরাইলকে ডেকে ডেকে বলে, ভাই আমি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য কান্না করি না, আমি আমার জীবনের জন্য কান্না করি না, আমি আমার মা বাবার জন্য কান্না করি না, আমি আমার সন্তানদের জন্য কান্না করি না, বরং আমি নবীর ভয়, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে, এই উম্মতের জন্য আমি নবী বড় পাগল। ভাই জিব্রাইল যাও আল্লাহর কাছে, তুমি আমি নবীর পক্ষ থেকে চিঠির খবর পৌঁছায়া দাও, আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি না নেয়, আমি নবী আমার রূহ কবজ করার অনুমতি দিব না। জিব্রাইল চলে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গিয়া বলে, ও দয়ার মালিক, মদিনাওয়ালা নবী রূহ কবজ করার অনুমতি দেয় না যতক্ষণ পর্যন্ত তার প্রত্যেকটা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা উম্মতের জিম্মাদারি যদি আপনি আল্লাহ না নেন, মদিনাওয়ালা নবী রূহ কবজ করার অনুমতি আজরাইলকে দিবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, জিব্রাইল জলদি করে যাও, আমার নবীরে জানাইয়া দাও, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, আমার নবীর সব উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। যেই নবী আমার মরণের সময় উম্মতকে ভুলে না, আজকে সেই উম্মত হইয়া নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। কেমন নবীকে মহব্বত করা লাগবে, যেই নবীকে মহব্বত করিয়া আশারাই মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। নম্বরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে ওমর, তৃতীয় নম্বরে আলী, চতুর্থ নম্বরে উসমান। এরা নবীর উম্মতের দল। এই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। আপনার আমার মতন শুধু মুখে বলে বলে ভালোবাসা দেখায় নাই। একদিন হযরত ওমরকে মদিনাওয়ালা নবী আমার ডেকে ডেকে বলে, ওমর তুমি কি আমি নবীরে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ। নবী আমার বলেন, বলো কি পরিমাণে ভালোবাসো? নবী ওমর ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি দুনিয়ার জমিনে আমার হায়াতের মধ্যে যেই পরিমাণ সম্পদ উপার্জন করেছি, সব সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি না। কি বলেন? কথা কি বুঝতেছেন? বলতেছে মা বাবার চাইতে, স্ত্রী সন্তান যত সম্পদ, সব সম্পদের চাইতে ভালোবাসে, কিন্তু ওমরের জীবনের চাইতে ভালোবাসে নবী। আমার ডেকে ডেকে বলে, ওমর তাহলে আমি নবীর ঘোষণা, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর ডেকে ডেকে বলে, কেন? নবী আমার ডেকে ডেকে বলে, ও ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবার চাইতে, স্ত্রী সন্তান ভাই বোনের চাইতে জীবনে যত সম্পদ উপার্জন করছে, এমনকি তার জীবনের চাইতেও বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা কখনো মুমিন হতে পারবে না। ওমর এই কথা শোনার পর ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি ওমর আবার ঘোষণা দিয়া দিলাম, আমি আমার মা বাবার চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, আমার সম্পদের চাইতে, এমনকি আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। নবী আমার ডেকে ডেকে বলে, ওমর তাহলে আমি নবীও ঘোষণা দিয়া দিলাম, এবার তুমি মুমিন বান্দাদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছ। নবীর মহব্বত দরকার আছে না নাই? এই পরিমাণ মহব্বত করছে
যার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমান জামানায় কিছু পা ফাটা মুসল্লি দেখা যায়, কিছু বান্দা আছে যারা আশিক রাসূল দাবি করে, সুন্নি দাবি করে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে পয়গম্বরের একটা সুন্নত দেখা যায় না। এমন উম্মত দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলেন। এমন একজন নবী পাইলাম না মুসলমান, যেই নবীর প্রেমে পাগল হইয়া গর্তের একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমি আপনার নবীর জন্য বড় পাগল, আপনার নবীর ঘর, আপনার নবীর রওজা দেখার জন্য বড় পাগল। আল্লাহ তাআলা আরবের কবুতর রে ডাক দিয়া বলেন, রে আরবের কবুতর, জলদি করে যাও, অমুক এলাকার মধ্যে গর্তের মধ্যে একটা পিপিলিকা আমার নবীর জন্য বড় পাগল, ওই পিপিলিকাটারে তোমার পায়ের সাথে বাঁধাইয়া তুমি এই কবুতর এই পিপিলিকাটাকে তোমার পায়ের সাথে বাঁধাইয়া আমার নবীর রওজা দেখাইয়া, মদিনা দেখাইয়া, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাইয়া আবার তারে তুমি তার জায়গার মধ্যে পৌঁছায়া দাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। আল্লাহু আকবার বলেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনাওয়ালা নবীর মোহব্বত দরকার আছে না নাই? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনাওয়ালা নবীর মোহব্বত দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই নবীর প্রেমে পাগল হইয়া আজকে যদি এই মাহফিলের ময়দানে দুইটা চোখের পানি ছেড়ে দাও রে মুমিন, আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখবেন আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই ফেরেশতাদের দল আজকে এই পরশার জমিনে মাহফিলের ময়দানে আল্লাহর বান্দারা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করে কেন? ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ এই বান্দারা আপনার নবীর জন্য বড় পাগল, আপনার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল, আপনার নবীর ঘর ওই মদিনার রওজা দেখার জন্য বড় পাগল। এই জন্য এই বান্দারা আজকে বক্তার মুখে নবীর প্রেমের কাহিনী শুনিয়া, ঘটনা শুনিয়া বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল লিপিবদ্ধ করে রাখ, লিস্টি করে রাখ, আমি আল্লাহ তাআলা মরণের একদিন আগে হলেও আমি আল্লাহ এই বান্দাগুলাকে মদিনা না দেখাইয়া মরণ দিব না। আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। নবীর মহব্বত আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কত বান্দা আছে মদিনা দেখার জন্য বড় পাগল, ওই মদিনায় নবীর রওজা দেখার জন্য যাওয়ার জন্য বড় পাগল। অনেকে বলে হুজুর টাকা নাই পয়সা নাই কেমনে যাব? বলে মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, বাড়ি গাড়ি ধন সম্পদ লাগে না। মদিনা যাওয়ার জন্য দরকার হলো বান্দার অন্তরের মধ্যে নবীর ইশক মহব্বত। ঠিক কিনা বলেন? কি দরকার? ইশক দরকার, ভালোবাসা দরকার। আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখো, একটা যুবক একটা যুবতীর প্রেমে পাগল হইয়া মা ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, পরিবার পরিজন সব কিছু ছেড়ে দেয়, এরপরেও যদি না পায়, যুবতীটা যদি অন্যের ঘরের মধ্যে বিবাহ হয়ে চলে যায়, একটা মেয়ের জন্য যুবক বিষ খায়া মৃত্যুবরণ করে, আসে না নাই? একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য মা বাবা কত কষ্ট করে করে লালন পালন করে। এই মেয়েটারে একটা ছেলের এত পরিমাণ ভালোবাসে, যে ছেলেকে না পাওয়ার কারণে, যে মা বাবার অবাধ্যে মা বাবা ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু ছেড়ে ওই ছেলের হাত ধরে মা বাবা বিসর্জন দিয়ে পালায়া যায়, আছে না নাই? এর নাম হলো ইশক, মহব্বত, ভালোবাসা। এই মহব্বত দুনিয়ার কোন মানুষের প্রতি না রাখিয়া বান্দা যদি নবীর প্রতি রাখতা, স্বপ্নে যুগে মদিনাওয়ালা নবী তোমার সাথে দেখা দিয়া দিত। ঠিক কিনা? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াশকুরুনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল হাবশি বেলাল, পাইল তোমারে, সেই বেলালের মতন পাগল, সেই বেলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? নবীর মহব্বত দরকার আছে না নাই? জোরে বলেন। কি পরিমাণ? মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নাকি ঘর পর্যন্ত? জোরে বলেন। ঘর পর্যন্ত দরকার আছে না নাই? এক কথায় মুসলমানের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা উঠা বসার মধ্যে রসুলের সুন্নত আছে না নাই? এই যে সুন্নাহ মেনে চলবেন, এটাই হলো রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা। আর এই ভালোবাসা যারা দেখাবে তারাই রসুলের প্রকৃত উম্মত হতে পারবে, আশিক হতে পারবে। আর এই উম্মত গুলাকে রসুল শাফাত করবে। সুন্নত মানা ব্যতীত, রসুলের আদর্শ ব্যতীত যদি কেউ আশিক রসুল দাবি করে, সুন্নত দাবি করে, এ কোনো নবীর আশিক নয়, সুন্নি নয়, আশিক রসুল নয়, বরং টাটকা ভণ্ড। ঠিক কিনা বলে? তাহলে উম্মতে মুহাম্মদের এক নাম্বার দাম কেন? সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবীর উম্মত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? তাহলে উম্মতে মুহাম্মদিয়াতে দামি হওয়ার পিছনে পাঁচটা জিনিসের অবদান। কয়টা জিনিস? কয় নাম্বার গেল? এক নাম্বার, সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে এই উম্মতের এত পরিমাণ দাম। দুই নম্বরে সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবের কিতাব। নাম কি? জোরে বলেন। কোরআন। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কিতাব বড় দামি। এই জন্য 12 মাসের মধ্যে রমজান মাসে কোরআন নাজিল হইল। এই জন্য 12 মাসের চাইতে রমজান মাসের দাম আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। রমজান মাসের ভিতরে আবার লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়ে গেল। এই জন্য লাইলাতুল কদরের রাত সব থেকে বড় দামি হয়ে গেল।
হাজার মাস ইবাদত করার চাইতো এক রাতের মধ্যে বেশি ফজিলত। শুধু এই রাত আর এই মাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যে বান্দা দুনিয়ার জমিনে সব বান্দাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু একজন কোরআনওয়ালা সন্তানের যেই পরিমাণ দাম, ওই পরিমাণ দাম দুনিয়ার সাধারণ কোনো বান্দার নাই। ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষ কাঠ কাটে, কাঠ দিয়া খাট বানায়, সোফা বানায়, টেবিল বানায়, চেয়ার বানায়, পাড়াইয়া এগুলাকে ব্যবহার করে। অথচ ছোট্ট একটা কাঠ যার 200 টাকাও দাম দুনিয়াতে নাই, এই কাঠটাকে কেটে যখন রেহাল বানানো হয়, এই রেহালটা যখন কোরআনের সহবতে চলে যায়, এই রেহালের এত পরিমাণ দাম, সোফা লক্ষ টাকা দিয়ে বানায়, কিন্তু সোফার দাম দুনিয়ার মুসলমানের কাছে নাই। খাট লক্ষ টাকা দিয়া বানায়, কিন্তু খাটের দাম দুনিয়ার উম্মতের কাছে নাই। টেবিল 1000 টাকা দিয়া বানায়, টেবিলের দাম নাই। চেয়ার হাজার টাকা দিয়া বানায়, এই চেয়ারের দামও দুনিয়ার মুসলমানদের কাছে নাই। কিন্তু ছোট্ট একটা কাঠ দিয়া যদি রেহাল বানায়, এই কোরআনের সহবতে থাকার কারণে এই ছোট বেদামি কাঠটাকে আল্লাহ বড় দামি বানায় দেয়। ঠিক কিনা বলেন? কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। এই কাপড় দিয়ে আমরা জামা বানাই, কেউ টুপি বানাইয়া মাথায় দেয়, কেউ লুঙ্গি পরে, কেউ জুব্বা বানাইয়া পরে, কেউ পাউস বানায়। এই কাপড় ছোট্ট একটা কাপড়ের টুকরা, যার 2 পয়সা দাম দুনিয়ার জমিনে নাই। এই কাপড় দিয়া যখন কোনো বান্দা একটা কোরআনের গিলাপ বানায়, এই গিলাপের এত পরিমাণ দাম, কাপড় পুরাতন হয়, ছিঁড়ে ময়লা পরিষ্কার করে ফেলে দেয়, কাপড় পুরাতন হয়, ময়লা জায়গার মধ্যে ফেলায় দেয়, কিন্তু কোরআনের সাথে ছোট্ট একটা কাপড় লেগে থাকার কারণে আল্লাহ তাআলা এই কাপড়টাকে এত পরিমাণ দামি বানায়া দেয়। এই কাপড় যদি অবহেলায় কোথায় পড়ে থাকে, ছোট একটা বাচ্চাও যদি তাকায়, ওই কাপড়টাকে সম্মানের সাথে মহব্বত করে তাকের মধ্যে তুলে রাখে। ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই? জোরে বলে। দুনিয়ার জমিনে সবাই আল্লাহর বানানো মাখলুক, সব বান্দাকে আল্লাহ বানাইলেন, কিন্তু একজন কোরআনে হাফেজের যে পরিমাণ দাম, ওই পরিমাণ দাম দুনিয়ার 10টা সাধারণ মানুষের কিন্তু নাই। ঠিক কিনা? এর এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু লক্ষ্য করে শোনো। তুমিও যুবক, আমিও যুবক রে ভাই। তোমার যে আল্লাহ বানাইছেন, আমাকেও সেই আল্লাহ বানাইছেন। তুমি যে আল্লাহর দেওয়া নিয়ামত খাও, আমিও ওই আল্লাহর দেওয়া নিয়ামত খাই। তুমি যে জমিনের ফসল খাও, যে নিয়ামত খাও, আমিও ওই জমিনের নিয়ামত ফসল খাই। তুমি যে পানির মাছ খাও, আমিও সেই পানির মাছ খাই। তুমি যে জমিনের ভাত খাও, আমিও ওই জমিনেরই ভাত খাই। তুমি যে জমিনের উপরে চলো, আমি ওই জমিনের উপরে চলি। তোমার মাও মা, আমার মাও মা। তুমিও একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। অহংকারী নয় রে ভাই, বুঝাবার জন্য বলে একটু দিলের কানটা লাগায় শোনো। আজকে আমার যেই পরিমাণ দাম, সেই পরিমাণ দাম কিন্তু তোমার নাই। ঠিক না ভাই? ঠিক। আমার দাম কেন? অহংকার নয়, বুঝাবার জন্য বলি শোনো। আমার বাবা যে দুনিয়ার সব থেকে ধনী এমনটাও কিন্তু নয়, আমি কোনো সেলিব্রিটি এমনটাও নয়, আমি যে অনেক চেহারা সুরতওয়ালা সন্তান এমনটাও নয়। আজকে আমার দাম আল্লাহ বাড়াইছেন আমার মায়ের কারণে নয়, বাবার কারণে নয়, আমার শিক্ষা যোগ্যতা দেখে নয়, আমার সম্পদ দেখে নয়, আমার চেহারা দেখে নয়। এই আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, এই কোরআনের জ্ঞান আমি বান্দার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা আজকে আমার দাম দুনিয়ার জমিনে বাড়াইছেন। ঠিক কিনা বলেন? এরে পর্দার অন্তরালের আম্মা জান, আপনারাও মা, আমার মাও মা, আপনারাও দামি মা, আমার মাও দামি মা, কিন্তু ওই মায়ের সমপরিমাণ দাম ওই
মায়ের কখনো হতে পারে না। যে মায়ের সন্তান হয় কোরআনের আলেম, যে মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ, যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা, দামি মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া খতমে তারাবি, তারাবির মধ্যে খতমে কোরআন, তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ দৌড়ায়, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বলি আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ঈসা নবীর মা ওই মরিয়ম আলাইহিস সালামের মতন নারী, আপনারা হলেন ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী। আপনারা দুনিয়ার সাধারণ কোন মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, আপনারা হলেন ওলিদের মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। এরে আম্মা জান, আপনাদের কি মনে চায় না আপনার একটা সন্তান কোরআনওয়ালা সন্তান হবে? যে সন্তানটা আপনি মারা যাওয়ার পর, আপনি বাবা মারা যাওয়ার পর মা বাবার লাশটাকে সামনে রাখিয়া সন্তান জানাজার নামাজ পড়ায়, নিজে সুন্দরভাবে সূরা কালামগুলা তেলাওয়াত করে, নিজের হাতে মা বাবার লাশ কবরের মধ্যে দাফন করিয়া দেয়। এরপরে কবরের সামনে দাঁড়াইয়া আপনার সন্তান হাত উঠাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে 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 দোয়া করে। মদিনাওয়ালা নবী বলে, এরে দুনিয়ার উম্মত, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান হুজুর ধার করে আনে জানাজা পড়ার জন্য, তোমার সন্তান হুজুর ধার করে দোয়া করে নেওয়ার জন্য। দুনিয়ার কোন জায়গার মধ্যে লেখা নাই কোন হুজুর কারো মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবে। বলেন লেখা আছে নাকি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে? মদিনাওয়ালা নবী বলেন, কোন হুজুর ইমাম সাহেব দোয়া করলে আপনার মা বাবার জন্য দোয়া কবুল হবে, এটা কোথাও লেখা নাই। কোন বক্তা সাহেব, কোন আলেম দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, দুনিয়ার কোন জায়গার মধ্যে লেখা নাই। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, কোন মা বাবার সন্তানটা যদি দিনদার হয়, নেককার হয়, মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে 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 যদি আল্লাহর কাছে দোয়া করে, মদিনাওয়ালা নবী বলেন ওই সন্তানের দোয়া মা বাবার জন্য এত পরিমাণ দামি, এই সন্তানের চোখের পানি গাল বেবে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বিরক্ত হইতেছেন? জোরে বলেন তো, আওয়াজ টাওয়াজ দেন না কেন? সুবহানাল্লাহ আসতে বল, জোরে বললে কি কোনো গুনাহ হবে, কোনো ক্ষতি হবে? তো আওয়াজ টাওয়াজ দেন না কেন? আমার পছন্দ না, এই জন্য এটা আমি আগেই বুঝতে পারছি যে যখনই হুজুর উঠছে তখনই আপনারা কয়েকজন উঠে গেছেন। বুঝা গেল যে যদি আমি এলাকায় নতুন, কিন্তু আমার চাইতে হুজুরের ভক্ত এখানে বেশি। ঠিক কিনা? এক কথায় যা কিছুই হোক না কেন, আপনারা যে হুজুরের ভক্ত কেন? একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে এই কোরআন যার মধ্যে থাকবে সেও দামি, কোরআন যেখানে থাকবে সেই জায়গাটাও দামি, কোরআনকে যে মহব্বত করবে তাকেও দামি বানায় দিবেন কে? জোরে বলেন। কোরআনকে মহব্বত করলেও আল্লাহ দামি বানায় দিবেন, কোরআনকে সম্মান করলেও আল্লাহ দামি বানায় দিবেন, কোরআনের প্রতি আদব দেখাইলেও আল্লাহ দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের কথা বললেই হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়, জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়, ফতুয়াবাদী বলে গালি দেওয়া হয়।
হুজুরদের কণ্ঠকে চেপে ধরা হয়, মসজিদ থেকে খতিবকে বাহির করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়। কোরআনের মাহফিলে হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে পাতি নেতারা, দুনিয়ার সমস্ত কুলাঙ্গারেরা মাহফিলের মধ্যে এসে বাধা দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি এখনো ওইসব দেখতে চান? আপনারা কোরআনের পক্ষে আছেন না নাই? জোরে বলেন, কারা আছেন না নাই? কারা কারা আছেন? দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বুঝা গেছে ব্যাটারি ড্যামেজ, যুবক পোলাপান কম তো, সব মুরব্বী, এজন্য সহজে মুখ খুলতে চায় না। তো কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। কোরআনকে আদব দেখাইলে আল্লাহ তাকেও দামি বানায় দেয়। এই জামানার সব থেকে বড় একজন জবরদস্ত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। ইনি যদিও একজন বড় বাদশাহ, কিন্তু অপর দিক দিয়ে একজন কুতুবুল আলম, ওলিয়ে কামেল, বড় একজন আল্লাহওয়ালা। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর নিজের আত্মীয়দের সাথে একদিন মুলাকাত হয়ে গেল স্বপ্নে। স্বপ্নে তাকে জিজ্ঞাসা করা হলো, সুলতান মাহমুদ গজনবী, তোমার কবরের কি হালাত? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি করে দিয়েছেন? জিজ্ঞাসা করা হলো, কেন মাফ করা হলো, কেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কোনো বড় কোনো আমলের কারণে নয়, সামান্য একটা আদবের কারণে, কোরআনের সাথে আদব। বলে কেমন আদব? বলে একদিন আমি সফরের মধ্যে যাইতেছিলাম, সফর থেকে আসার পথে এক গরিবালয়ের মধ্যে, গরিবের বাড়িতে, জীর্ণ শীর্ণ একটা বাড়িতে আমি আশ্রয় গ্রহণ করলাম। রাত্রি যাপন করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমাকে একটা নোংরা ঘরের মধ্যে থাকতে দেওয়া হলো। এই রাত এখানেই কাটানোর কথা, কিন্তু আমি সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমাইতে যাব, আমি লক্ষ্য করে দেখলাম আমার পায়ের সামনে একটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম। এই কোরআনকে দেখে আমি সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবলাম যে এই কোরআন সামনে রেখে, কোরআনের দিকে পা রেখে আমি সুলতান মাহমুদ গজনবী ঘুমাবো, এটা হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বড় দামি। কবরে গিয়া জান্নাত পাওয়া না পাওয়া পর্যন্ত আমি আল্লাহর কাছে সুলতান মাহমুদ বেদামি। কি করা যায়? বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ওই কোরআনটাকে জায়গা থেকে উঠাইয়া অন্য কোন জায়গার মধ্যে থুয়া দিব। আমি কোরআনটা নিয়ে যাইতেছি, অন্য জায়গার মধ্যে থুয়া দিব। এমন সময় আমি সুলতান মাহমুদ গজনবী, আমার মনের মধ্যে একটা কথা এসে গেল, আল্লাহর কোরআন তো বড় দামি জিনিস, আমার ঘুমের কারণে কোরআনকে অন্য জায়গার মধ্যে রাখবো না, না হতে পারে না। বরং ওই কোরআনটাকে আনিয়া কোরআনটাকে ভালো পরিষ্কার জায়গার মধ্যে রাখিয়া দিলাম। আর আমি সুলতান মাহমুদ গজনবী ওই ময়লা জায়গার মধ্যে ঘুমাইলাম। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে জানাইয়া দেয়, এই কোরআনের প্রতি আদব দেখার কারণে আল্লাহ তাআলা আমাকে কবরে আসার পরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের দাম আছে না নাই? কোরআনের বড় দাম। কোরআনের সাথে থাকার কারণে একটা কাঠের বড় দাম, একটা কাপড়ের বড় দাম। শুধু দুনিয়ার জমিনেই এই কোরআনওয়ালার সন্তানের দাম নয়, বরং মা বাবারও দাম আছে না নাই? জুড়ে বলে। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, ওই মানুষের সামনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল, আজকে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তাআলা আমার কিছু বান্দা বান্দীদেরকে সম্মানিত করব, তাদেরকে আমি আল্লাহ তাআলা ইজ্জত দিয়া দিব, তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটা মুকুট মাথায় পরাইয়া দিব যা দেখে হাসরের সমস্ত বান্দারা আফসোস করবে।
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল, আজকে হাসরের ময়দানে হাফেজদের আলেমদের মা বাবাকে ডেকে 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 আনো। আজকে হাসরের ময়দানে কাতার করে দাঁড় করায় দাও, মাথার মধ্যে এমন একটা মুকুট পরায় দাও যে মুকুটের পাওয়ার এত পরিমাণ আল্লাহর কাছে দামি, যে মুকুটের আলোর কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমরাও তো তোমার বানানো গোলাম, তারাও তো তোমার বানানো গোলাম, কিন্তু তারা তোমার কাছে এত পরিমাণ দামি হয়ে গেল কেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ নিমুখ হারামের দল, তোমরা সামান্য দুনিয়া কামাইয়ের জন্য নিজেকে দুনিয়ার প্রতি বিলুপ্ত করে দিয়েছ, সন্তানটাকেও দুনিয়ার প্রতি বিলুপ্ত করে দিয়েছ। কিন্তু এই বান্দাগুলা দুনিয়ার জমিনে টাকার চিন্তা করে নাই, পয়সার চিন্তা করে নাই, বাড়ি গাড়ির চিন্তা করে নাই, বরং আমি আল্লাহর জন্য মহব্বত করছে, আমি আমার আল্লাহর কোরআনকে বড় সম্মান করছে। এই বান্দাগুলা যদি চাইতো তাদের সন্তানকে দুনিয়ার জমিনে জেনারেল লাইনে পড়াইয়া ডাক্তার মাস্টার বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারত, কিন্তু এই বান্দাগুলা দুনিয়ার জমিনে টাকা পয়সার লোভ করে নাই, ধন দৌলতের লোভ করে নাই, বরং আমি আল্লাহর কোরআন নিজেও পড়ছে, সন্তানকে পড়াইছে, নিজের সন্তানটাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করছে। আর তোমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে গেছো। আমি আল্লাহ তাআলা আজকে এই কোরআনের মহব্বত তাদের মধ্যে থাকার কারণে, তাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে, হাফেজ আলেম বানানোর কারণে আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে এই বান্দাগুলাকে আমি নূরের মুকুট পরায়া সম্মানিত করতেছি। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নিগাহদার। কোরআনের মহব্বত দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যেই কোরআনের কারণে আপনার আমার এত দাম আল্লাহর কাছে বেড়ে গেল। আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যেই নবীর কারণে মুসলমান উম্মতে মুহাম্মাদি বড় দামি হয়ে গেল। আজকে সেই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমান কোনো আওয়াজ করে না, আছে না নাই? সেই নবীর বিরুদ্ধে আজকে কটূক্তি করা হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, কোরআন পুরাতন হয়ে গেছে এই কথা বলে। বাংলাদেশে দাঁড়াইয়া, মুসলমানের রাষ্ট্রে দাঁড়াইয়া রাষ্ট্রীয় সংসদ থেকে কোরআনকে সরাইয়া দিতে চাই। আজকে মুসলমান বসে 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 আগুন চুষে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কোরআনের কারণে আপনার আমার বড় দাম, নবীর কারণে আপনার আমার বড় দাম। এই কোরআনকে অবমাননা করা হবে, অপমান করা হবে, আপনার আমার নবীকে অপমান করা হবে, অবমাননা করা হবে, এটা মুসলমান আপনি আমি বসে বসে দেখব? এটা কখনো হতে পারে না। এই নবীর ইজ্জতকে রক্ষার জন্য, কোরআনের মানকে রক্ষার জন্য আপনাকে আমাকে এই নাস্তিক ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন, দরকার আছে না নাই? কারণ আজকে যদি এদেরকে বাধা না দেন, এই মুহূর্তে যদি তাদের বিরুদ্ধে আন্দোলন না করে, বাংলাদেশের শাস্তির আওতায় না আনেন, সামনে গত 17 বছর যে পরিমাণ আলেম ওলামার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আগামীতে এর চাইতেও বেশি আমাদের উপরে জুলুম করবে, ঠিক কিনা বলে? এই জন্য এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য মুসলমান এখন যদি বাংলার যে কোনো প্রান্ত থেকে আলেম ওলামা ডাক দেয় নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাদেরকে বাংলার জমিনে আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, বিনিময়ে আপনার আমার নবীর ইজ্জতকে হেফাজত করতে হবে, কোরআনকে অবমাননার হাত থেকে বাঁচাইতে হবে। দরকার হলে উলামায়ে কেরামদের সাথে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, রক্ত
দিব, জীবন দিব। উলামায়ে কেরামের সাথে কারা কারা রাজি আছেন? দুটা হাত আল্লাহকে দেখায় দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকলে কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? কোরআনের পক্ষে থাকলে বিজয় দিবে কে? জোরে বলেন বিজয় দান করবেন কে? হাত নামান। কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? যে কোনো সময় কোরআনের পক্ষ থেকে যদি ডাক আসে, এই কোরআনকে হেফাজত করে, এটা কার দায়িত্ব? জোরে বলেন মুসলমানদের দায়িত্ব আছে না নাই? কোরআনকে হেফাজত করা যেমন আমাদের দায়িত্ব, আল্লাহর ঘর কাবা সেটাকে হেফাজত করা যেমন আমাদের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে মুসলমানদের কিবলা মসজিদুল আকসাকেও হেফাজত করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসায় মুসলমানদের উপরে অত্যাচার হইতেছে, নির্যাতন হইতেছে, জুলুম হইতেছে। ইসরায়েলের বোম্বিং এর কারণে মুসলমানদের লাশ আকাশের মধ্যে উঠতেছে, গর্ভবতী মায়ের পেট ফেটে সন্তান দুনিয়ার জমিনে ছিটে যাচ্ছে, যুবকদেরকে ডেকে ডেকে গর্ত করে চাপা মাটি দেওয়া হইতেছে, মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হইতেছে, মুসলমানদের মা বোনদের উপরে নির্যাতন করতেছে, তাদের উপরে অত্যাচার করতেছে। এটা মুসলমান আপনি আমি চুপ করে থাকবো, এটা কখনো হতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিন থেকে ঘোষণা দিতে হবে, দুনিয়ার জমিনে যত জালেম এসেছে কেউ চিরস্থায়ী হতে পারে নাই। নমরুদ দেখেছি, ফেরাউন দেখেছি, আবু জাহেল দেখেছি, বাংলার জমিনে নব্য ফেরাউন, বাংলার জমিনে স্বৈরাচার শাসক দেখেছি। কোন জালেম শাসক দুনিয়ার জমিনে স্থায়ী হতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অচিরেই আমেরিকা ধ্বংস হবে, ভারত ধ্বংস হবে, ইসরায়েল ধ্বংস হবে। এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর গজব যথেষ্ট, ঠিক কিনা বলে? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপরে যদি অত্যাচার না বন্ধ হয়, যদি তাদের উপরে এই নির্যাতনের স্টিম রোলার না বন্ধ করা হয়, অচিরেই বিশ্বের সমস্ত মুসলমানেরা আমেরিকার দিকে, ইসরায়েলের দিকে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আমরাও রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ফিলিস্তিনে মসজিদুল আকসাকে হেফাজতের জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নেক নিয়তকে কবুল করে নেন, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, দুইটা বিষয়ের উপর কথা বলছি। উম্মতে মুহাম্মদে দামি হওয়ার কয়টা কারণ? 5টা। তার মধ্যে 2টা বলছি। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, এবং আল্লাহর কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? কোরআনের দাম আছে না নাই? এই যে এলাকায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশোনা করে, কোরআন পড়ে, কোরআনকে ইজ্জত করে, তাদের সিনার মধ্যে কোরআন আঁকড়ে ধরে, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, আমরা আছে অনেকে কোরআন ধরতেও পারি না, বছরেও কেউ কোরআন হাত দিয়েও খুলে দেখি না, এমন মুসলমান আছে না? তাদের জন্য উপায় কি? কোরআনের পাখিদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যে মাদ্রাসায় কোরআন শেখানো হয় সেই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?